মেরে দেবো তোদের দুজনকে, মেরে দেবো, প্রাণে মেরে দেবো তোদের দুজনকে। তোদেরকে আমি ছাড়বো না, মেরে দেবো কিন্তু আমি তোদের দুজনকেই মারবো, আমি মারবো, মেরে দেবো, মেরে ফেলবো তোদেরকে, মেরে ফেলবো, মেরে পুড়িয়ে দেবো একদম। রোহন, মেরে দেবো তোদের দুজনকে, মেরে দেবো, ছাড়বো না। রোহন চোখ খোলো। কি হয়েছে? কবে থেকে চলছে তোমার আর সঞ্জুর এই চক্করটা বলো? কি বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? দেখো, যেটা বলছি তার উত্তরটা আমাকে পরিষ্কার করে দিয়ে দাও, বলে দিচ্ছি, তাড়াতাড়ি বলো। কবে থেকে তোমাদের এটা চলছে? এইসব কি বলছো রোহন? ছাড়ো, এরকম কোনো ব্যাপার নেই। রোহন ও তোমার ছোট ভাই, তুমি ওকে নিয়ে কি করে? আচ্ছা, আমার তো ভাইও, কিন্তু তোর তো প্রেমিক। কি বলছিল ও তোকে? সিনেমাটা ভালো ছিল না? ওই মোটামুটি। দাদা, বৌদি, তোমরা? আরে সঞ্জু, বৌদি কি ভালো ফিগার মেনটেন করেছো তুমি। এই শাড়িটা পরে তোমার কোনো মডেলের থেকে কম লাগছে না। থ্যাংক ইউ সঞ্জু, থ্যাঙ্কস ফর কমপ্লিমেন্ট। ওই ফ্লার্ট করছিস? ও হলো তোর বৌদি। বৌদি বলেই তো ফ্লার্ট করছি। আরে এতটুকু অধিকার তো আমার আছে, কি বলো বৌদি? পাগল রোহন, এইসব কিচ্ছু নেই, এগুলো সব তোমার মনের ভুল। অমৃতা, এটা সত্যি, এটা একেবারে সত্যি। আমি এক্ষুনি তোমাদের দুজনকে স্বপ্নতে একসঙ্গে এই ঘরে দেখেছি। সব বুঝলি? মিথ্যে। এই একটা কথা মন দিয়ে শুনে রাখ, তুই, আমি হতে পারি তোর থেকে হাইটে শর্ট, আর তোর মতো ভালোও দেখতে নয়, আর তোর মতো ফর্সাও নই আমি, কিন্তু এই মাথায় না তোদের থেকে অনেক বেশি বুদ্ধি আছে আমার, বুঝেছিস? নে রোহন, তোর কফি। অমৃতা, মা আজকে জলখাবার খাবে না? না মা, আমার দেরি হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। ঠিক আছে। কি ব্যাপার, আজ আবার ঝগড়া হয়েছে অমৃতার সঙ্গে? কি বিষয়ে? ছাড়ো না মা, সকালবেলা কি সব কথা বলছো তুমি? তুমি কফি খাওয়া। কফি তো আমি তোকে খেতে দিচ্ছি, কিন্তু নিজের রাগটাকে কন্ট্রোল করতে শেখ। আজকাল অমৃতার উপর বেশি রাগারাগি করছিস। যেদিন বাড়ি ছেড়ে চলে যাবে না, হিতে বিপরীত হয়ে যাবে। আমরা দুজনেই রাস্তায় গিয়ে দাঁড়াবো। তারপর এই বাড়ির ইএমআই আর গাড়ির লোন কোত্থেকে দিবি ভেবে দেখ বাবা। ট্যাটু পার্লার যাওয়ার আগে হোটেলে গিয়ে আগে ওকে সরি বলবি, তারপর সবকিছু। ক্ষমার আমি মাই ফুট মা, আরে ও তো ডিজার্ভই করে না। রোহন বাবা, একটু ভেবে দেখ, যে গরু দুধ দেয় তার লাথিটাও সহ্য করতে হয়।
বৌদি। আরে সঞ্জু, তুমি এখানে কি করছো? হ্যাঁ বৌদি, এই হোটেলে আমার এক ক্লায়েন্ট উঠেছে, তাই দেখা করতে এসেছি। ওহ, কিন্তু বৌদি, তোমার হার্ট একেবারে মডেলদের মতো। তুমি মডেলিং এ ট্রাই করো একবার। আরে না সঞ্জু, আমি যেরকম সেটাই ভালো। আর কি বলো তো, তুমি তো জানোই তোমার দাদার একদমই এসব পছন্দ না। আরে বৌদি, তুমি ছাড়ো তো সব, ব্যাস একবার হ্যাঁ বলো, আমি দাদাকে রাজি করাবো। কেন তুমি টাইম ওয়েস্ট করছো? আচ্ছা, তোমার ক্লায়েন্ট কোন রুমে আছে? মনে হয় 1705-এ। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। চলো। অমৃতা কোথায় আছে? এখানেই তো ছিল এতক্ষণ। মনে হয় হয়তো ও সঞ্জুর সাথে গেছে। সঞ্জুর সাথে? কোথায়? 1705 নম্বর রুমে বোধহয় ওর ক্লায়েন্ট এসেছে। মনে হচ্ছে তোমার ক্লায়েন্ট মদ খেয়ে বেহুশ হয়ে গেছে। এর জন্য ফোনও ওঠাচ্ছে না, দরজাও খুলছে না। হতে পারে বৌদি। আরে রোহন দা, কেমন আছো তুমি? আর মা কেমন আছে? ওকে কোথায় নিয়ে গেছিলিস? দাদা, আমার একটা ক্লায়েন্ট এই হোটেলে উঠেছে, তাই বৌদি আমায় সেই রুমটা। আচ্ছা, নিজের ক্লায়েন্টকে খুশি করার জন্য একে ওর কাছে নিয়ে গেছিলিস, যাতে তুই আরো কাজ পাস, তাই না? তুই কতটা নিচু! যাও, এসব কি আজে বাজে বকছো দাদা? তোমার লজ্জা করলো না এসব বলতে? যা মুখে আসছে তাই বলছো। একবার বলার আগে না ভেবে দেখবে কি বলছো। ও তোমার স্ত্রী। শান্ত হো সঞ্জু। আমি তো শুধু মডেলিং অ্যাসাইনমেন্টের কথা বলি। মডেলিং? আমি বারণ করেছিলাম না তোমাকে মডেলিং করার জন্য? তুমি আমার কথা শোনোনি? না, তোমার মাথায় মডেলিং করার ভূত চেপে গেছে। হ্যাঁ, না। আর কত বলবো তোমাকে? মানোনি তো তুমি। এনাফ! লজ্জা হওয়া উচিত তোমার। এটার জন্য তোমার লজ্জা হওয়া উচিত। আরে লজ্জা তো তোর করা উচিত। নিজের বৌদির সাথে লুকিয়ে লুকিয়ে এইসব করছিস তুই। কত নোংরা তোমার মনটা। যত ছোট তুমি হাইটে, তার থেকেও বেশি ছোট তোমার মন। সঞ্জু, কি বললি? আমার মাথায় নোংরা ভর্তি রয়েছে। তোরা দুজনে মিলে আমার জীবনটাকে শেষ করে দিচ্ছিস। তোকে ছাড়বো না, তোকে মেরেই ফেলবো আমি। মেরেই ফেলবো তোকে। লজ্জা করে না তোর? কি হচ্ছে কি? এই ছাড়ো 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 ছাড়ো। সঞ্জু, সঞ্জু। ছাড়, ছাড় আমাকে। সরি বৌদি, সবকিছু আমার জন্যই হলো। না আমি তোমাকে বলতাম, আর না এসব ঝামেলা হতো। অমৃতা মা, আমার কথাটা বোঝার চেষ্টা কর। ওই ছেলেটা শুধু আমাদের টাকা আছে বলে তোকে বিয়ে করতে চায়। তোকে ব্যবহার করছে নিজের প্রয়োজনের জন্য। তোর বাবা একদম ঠিক কথা বলছে। আমি দ্বিতীয়বার এরকম ছেলের সঙ্গে তোর বিয়ে হতে দেব না, হ্যাঁ, যে তোর স্যালারির উপরে ডিপেন্ড করে। তোমরা বুঝতে কেন পারছো না? রোহন আমাকে খুব ভালোবাসে। ও ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে খুব খেয়াল রাখে। ওর নিজের একটা ট্যাটু পার্লারও আছে। ও ভালো রোজগার করে। কেন ও আমার স্যালারির উপর ডিপেন্ড করবে? না অমৃতা, আমরা দুজনে যা ঠিক করেছি সেটা বদলাবে না। ভুলে যা ওকে তুই। আমি তো ওকে কিছুতেই ভুলতে পারছি না। তুই যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকিস তাহলে আমাদের কথাও শোন। যদি ওই ছেলেটাকে বিয়ে করিস তাহলে এই বাড়ি ছাড়তে হবে। কি করছো তুমি এটা? কি চাই তোমার? কেন জামা কাপড় বের করছো আলমারি থেকে? রোহন, এসব কি করছো বলো তো? এসব কি চাই তোমার? কি করছো তুমি রোহন? এসব কি করছো? রোহন, রোহন, কি করছো বলো তো এই কাপড়গুলো নিয়ে? আগুন লাগাতে যাচ্ছি। পা দেখানোর তোর খুব শখ, তাই না? আজকে এই ছোট ড্রেসগুলোর গল্পই শেষ করে দেবো। দাঁড়া। না, পা দেখিয়ে বেড়ানোর খুব শখ না তোর? আজকে সব পুড়িয়ে দেবো। রোহন, 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 রোহন প্লিজ, রোহন প্লিজ, রোহন প্লিজ, রোহন প্লিজ।
প্লিজ এগুলো করো না, প্লিজ প্লিজ প্লিজ। রোহন, রোহন, এগুলো আমার হোটেলের ইউনিফর্ম, এগুলো পুড়ে গেলে আমার কাজ চলে যাবে। ছাড় রোহন, আমাকে। এই ড্রেসগুলো পরেই তুই সবাইকে নিজের পা দেখিয়ে বেড়াস, তাই না? এবার দেখবো কি করে তুই সবাইকে নিজের পা দেখিয়ে বেড়াতে পারিস। পা দেখানো। রোহন, 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 এগুলো আমার ড্রেস। অমৃতা, ওঠ, সরে যা, অমৃতা। করতে দেবো না। অমৃতা, বলছি তুই এখান থেকে সরে যা। না, অমৃতা, কেউ এরকম ভাবে নিজের বউকে মারে? অমৃতা, তুমি ভিতরে যাও। যত সব পাগলামি। পাগল নাকি তুই? এত মারবি তুই? ওর শরীরে পোড়া দাগ দেখলে যে কেউ বুঝে যাবে যে ওর সাথে কেমন ব্যবহার হয়। আর কেউ যদি পুলিশে খবর দিয়ে দেয় না, তাহলে হাতে হ্যারিকেন চলে আসবে। এত বাড়াবাড়ি করিস না যে সোনার ডিম পাড়া হাঁস বাড়ি ছেড়ে চলে যায়। আর এমন আচরণও করিস না যার প্রমাণ সবাই দেখতে পায়। মাথায় ঢুকেছে? আই এম সরি অমৃতা। আমি কি করব? আমি যখন রেগে যাই না, তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি বুঝতে পারি না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। আমার মাথাটা গরম হয়ে যায়। যখন আমি তোমাকে বলি না, তুমি আমার কথা কেন শোনো না? দেখো অমরি, যদি তুমি আমার কথা শোনো, তাহলে আমার আর রাগ হবে না। আর আমার কথা শুনবে তো? বলো 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 না, শুনবে তো আমার কথা? প্রমিস? তাহলে আর আমার রাগ হবে না। দেখো অমৃতা, মা কত সুন্দর রান্না করেছে। আমার খিদে নেই। তোমার খিদে নেই? যা আমার পছন্দ, তোমার তা পছন্দ নয়। খেয়ে নাও। আমার ভালো লাগবে, না হলে আমার রাগ হবে। অমৃতা, খাও। মনে হচ্ছে তোমার ক্লায়েন্ট মদ খেয়ে বেহুশ হয়ে গেছে। পাগল নাকি তুই? এত মারবি তুই? ওর শরীরে পোড়া দাগ দেখলে যে কেউ বুঝে যাবে যে ওর সাথে কেমন ব্যবহার হয়। আর কেউ যদি পুলিশে খবর দিয়ে দেয় না, তাহলে হাতে হ্যারিকেন চলে আসবে। নিজের ভেতরে লুকিয়ে থাকা বিভিন্ন ভাবনা চিন্তাকে এমনভাবে সকলের সামনে প্রকাশ করা যাতে মানুষের মনোরঞ্জন হয়, তারা আনন্দ পায়, একেই শিল্প বলে। একজন শিল্পী নিজের শিল্পের দ্বারা সমাজে ঐশ্বর্য এবং সুনাম অর্জন করে। নমস্কার, আমি গিরিশ জৈন। আপনাদের স্বাগত জানাই ক্রাইম অ্যালার্টের এই অদ্ভুত এপিসোডে, যেখানে একজন শিল্পী নিজের শিল্পের দ্বারা ঐশ্বর্য নয়, বরং নিজের স্ত্রীকে কষ্ট দিচ্ছিল। কিন্তু কেন? আসলে কি কারণ ছিল তার স্ত্রীর প্রতি এরকম অত্যাচার করার? কোনো মানুষ তখনই এরকম করে যখন সে কোনো কুণ্ঠা অনুভব করে। হয়তো রোহন এরকমই একটা কুণ্ঠা অনুভব করছিল।
ও সবসময় নিজের চেহারা আর সৌন্দর্য নিয়ে হীনমন্যতায় ভুগত, আর এই হীনমন্যতার কারণেই ও নিজের স্ত্রীকে প্রতারিত করছিল। একজন ভালো ট্যাটু আর্টিস্ট হওয়া সত্ত্বেও রোহন সর্বনাশের সেই রাস্তায় এগিয়েছিল যার পরিণাম ও ভাবতেই পারেনি। এদিকে অপরদিকে অমৃতা অনিচ্ছা সত্ত্বেও চুপচাপ নিজের স্বামীর অত্যাচার সহ্য করছিল, এই আশা নিয়ে যে একদিন তার স্বামীর এই মানসিক অসুখ সেরে যাবে। কিন্তু এটা কি সত্যিই সম্ভব ছিল? তুই আমাকে তোর পায়ে করা ট্যাটুর যে ছবি পাঠিয়েছিস আমি দেখলাম হোয়াটসঅ্যাপে। ছি, কি বাজে ছিল। আমি তো দেখতেও পারলাম না। ওর ট্যালেন্ট কিভাবে মিসইউজ করবে, এতটা নিচে নেমে যাবে, আমি কখনো সেটা স্বপ্নেও ভাবিনি। এরকম যে হতে পারে সেটা তো আমিও ভাবতে পারিনি, কিন্তু কি করব। এসব কথা ছাড়, তুই এটা বল, তুই বসকে জানিয়েছিস? হ্যাঁ, আমি কথা বলে নিয়েছি আর ছবিগুলোও দেখিয়েছি। কি বললেন? অমৃতা, তুই তো জানিসই এখানে শর্ট ড্রেস ছাড়া কোনো কাজই হয় না। আর তুই যদি অন্য কোনো ইউনিফর্ম পরে কাজে আসিসও, তাও পায়ে করা ট্যাটুটা তুই কি করে লুকোবি? মানে এমনকি কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে শাড়ি অথবা ট্রাউজারে কাজ চলে যাবে? সরি, এখানে তোর আর কোনো কাজ নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। অমৃতা, অমৃতা, এখনো তৈরি হলে না মা? হোটেলে যাবে না তুমি? কেন, তোমার শরীর ঠিক আছে তো? আমার কাজ চলে গেছে। চাকরি চলে গেছে মানে? কেন, কি করে হঠাৎ করে এসব? হ্যাঁ? এগুলো কি এসব রোহন করেছে নাকি? তুমি ওকে করতে দিলে কেন? আমি অনেকবার বলেছি, বারবার বুঝিয়েছি, আমার একটা কথা শোনেনি। আমার হাত বেঁধে মুখের মধ্যে কাপড় দিয়ে। ওহো, এই ছেলেটা না যতই বোঝাও না কেন বুঝবেই না। ঠিক আছে, কোনো ব্যাপার না, চাকরি তো গেছে, আবার পাওয়া যাবে। তুমি না এক কাজ করো, রেডি হয়ে আজই যাও চাকরি খুঁজতে, নিশ্চয়ই কোনো না কোনো চাকরি পাবে। আমি তোমার জন্য গরম গরম কফি নিয়ে আসছি, ঠিক আছে? রোহনও এক্ষুনি চলে আসবে, ওকে আমি জিজ্ঞেস করব, দেখো কেমন মজা দেখাই আমি ওর, ঠিক আছে? তোমরা কেন মারছো আমার ছেলেকে? কেন মারছো বলো তো তোমরা আমার ছেলেকে? আপনার ছেলের থেকে জিজ্ঞেস করুন। 2 লাখ টাকা লোন নিয়েছিল আমার থেকে, সুদ মিলিয়ে এখন 3 লাখ হয়েছে। টাকার জন্য ফোন করলে গালাগাল দেয়, মেরে ফেলার হুমকি দেয়। এই দেখুন, পাথর দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। মেরো না, মেরো না। কেন করছেন আপনারা এগুলো? কি চাই আপনাদের? দেখো অমৃতা, কি অবস্থা করেছে ওরা রোহনের। তুই যদি নিজের প্রাণ বাঁচাতে চাস তাহলে টাকা বার কর। কত টাকা? সুদ সমেত 3 লাখ টাকা। আমি এক্ষুনি আনছি। ওঠ, বেশি লাগেনি তো বাবা? কি দশা করেছে আমার ছেলেটার, বেশি লাগেনি তো বাবা? দাদা, এই নিন, আমি অ্যামাউন্টটা লিখে দিয়েছি, আপনি নামটা লিখে নেবেন। এটা তো শুধু 2 লাখ টাকা, বাকিটা? আসলে আমার কাছে এইটুকুই ছিল, বাকিটা আমি তাড়াতাড়ি দিয়ে দেব। বাকি 1 লাখ টাকা 1 সপ্তাহের মধ্যে যেন পেয়ে যাই। আজ যদি তুমি না হতে কি অবস্থা করতো ওরা রোহনের। ভগবানের অশেষ কৃপা যে ওরা চলে গেছে। আর এদের সাথে সাথে আমার সেভিংসটাও শেষ হয়ে গেল। চাকরিটা তো আগেই চলে গেছে।
যা ভয় ছিল তাই হলো। আরে কতবার বলেছি রাগটাকে কন্ট্রোল কর। আজ তোর রাগের জন্যই ওর জব গেছে। হ্যাঁ, কি দরকার ছিল ওর পায়ে ট্যাটু বানানোর? কতবার তোকে বলেছি এমন কিছু করিস না যা সবাই বুঝতে পারে। এবার কি করবি? কবে ও চাকরি পাবে আর কবেই বা বাড়িতে টাকা দেবে? আর এক সপ্তাহ পরে ওদেরকেও তো 1 লাখ টাকা দিতে হবে। কোত্থেকে আনবি? মাথা মোটা। আজকে তো ওই গুন্ডাগুলো চলে গেছে, কিন্তু হুমকি দিয়েছে যে বাকি 1 লাখ টাকা যদি না দিই তাহলে আমাকে আর বাঁচিয়ে রাখবে না ওরা। বুঝতে পারছি না কোথা থেকে নিয়ে আসবো বাকি 1 লাখ টাকা। কি করব আমি? তুমি যে এই সব কিছু করেছো, একবারও কি আমাকে বলেছো? হঠাৎ করে এত কিসে দরকার পড়লো? কেন নিয়েছো এত টাকা? একটা অ্যাডভান্স ট্যাটু কিট কেনার জন্য অমৃতা। ভেবেছিলাম যে অ্যাডভান্স ট্যাটু কিট কিনলে আমার পার্লার খুব ভালো করে চলতে শুরু করবে আর আমি অনেক টাকা রোজগার করতে পারবো, অনেক টাকা। কিন্তু কপালটাই খারাপ আমার, না টাকা রোজগার হলো আর এই প্ল্যানটাও ফ্লপ করলো। তো আমাকে বলতে, আমি দিতাম। কি করে টাকা চাইতাম তোমার কাছ থেকে? আমি কি করে চাইতাম বলো? তোমার উপর তো আমার একটা দায়িত্ব রয়েছে। আরে নিজের উপর আমার লজ্জা হয়। তোমার কাছে টাকা নিয়ে নিয়ে আমি নিজেকে বিক্রি করে ফেলেছি। জানি না আমার ভাগ্য আমার সাথে কি খেলা খেলছে। চিন্তা করো না, যদি তাড়াতাড়ি কোনো চাকরি পেয়ে যাই তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি দেখতে যতটাই খারাপ অমৃতা, কিন্তু তার থেকে আরো বেশি খারাপ আমি। তুমি তুমি কত ভালো অমৃতা, তুমি কি সুন্দরী, আর আমার থেকে অনেক বেশি শিক্ষিত। কত ভালো জায়গায় তুমি জব করতে, কত বেশি টাকা মাইনে পেতে। তুমি নিজে আমাকে ভালোবেসেছিলে, আমাকে বিয়ে করেছিলে, আর তার বদলে আমি তোমাকে কি দিয়েছি? কিল, চর, লাথি, ঘুষি। আরে ঘেন্না হয় নিজের ওপর, ঘেন্না হয় নিজের ওপর। আমাকে অমৃতা তুমি মারো, মারো আমাকে, তুমি মারো, মারো অমৃতা, মারো। লজ্জা করে নিজের ওপর আমার। মারো আমাকে অমৃতা, মারো, মারো, মারো আমাকে। কত মেরেছি আমি তোমাকে, কত কষ্ট দিয়েছি তোমাকে, কত কষ্ট। কোনো ব্যাপার না, পার্লার বন্ধ হয়ে গেছে তো কি হয়েছে? তুমি তুমি ঘরে থেকেও কাজ করতে পারো। একটা কাজ করো, তুমি একটা গ্রুপ বানাও আর সমস্ত ক্লায়েন্টসের বাড়িতে ডেকে নাও। অ্যাটলিস্ট যতদিন না আমি কোনো চাকরি পাচ্ছি ততদিন তো ঘরের খরচা চালাতে হবে। আমার সমস্ত সেভিংস ওই লোকগুলোই তো নিয়ে চলে গেল। অমৃতা তুমি ঠিক বলছো, তুমি ঠিক বলছো। আমি বাড়ি থেকেই কাজ করব, আবার রোজগার করব, অনেক টাকা রোজগার করব, আবার আমাদের জীবনটা আনন্দে ভরে উঠবে। রোহন, নে রোহন তোর কফি। Oh, it's so beautiful. Thank you so much. এই নিন আপনার ফিজ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ। রোহন, 5 দিনে মাত্র একটাই ক্লায়েন্ট এলো, আর তাও 200 টাকা দিয়ে চলে গেল। এভাবে কি করে চলবে বাবা? হ্যালো, মনে আছে তো? বাকি পেমেন্ট 2 দিনের মধ্যে, বুঝতে পেরেছিস? হ্যালো, হ্যালো। কি হলো? কে ফোন করেছিল? ওই পাওনাদাররা ফোন করেছিল মা। ওরা হুমকি দিয়ে বলছিল যে 2 দিনের মধ্যে 1 লাখ টাকা দিতে হবে। হে ভগবান, 2 দিনে 1 লাখ টাকা কোত্থেকে আনবি? ধরে নিলাম ও আজকে কোনোভাবে চাকরি পেয়েই গেল, কিন্তু স্যালারি তো 1 মাস পরেই পাবে। হে ভগবান। দাদা, এগুলো কত দাম? অমৃতা, মা,
আছিস মা? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আমি ঠিক আছি। তুই অফিস যাসনি? বাবা কেমন আছে? আমার কেমন যেন মনে হচ্ছে তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস। না মা, আসলে 2-1 দিন ধরে শরীরটা আমার একদম ভালো যাচ্ছে না। আন্টি নমস্কার। আরে সঞ্জু, ভালো আছে তো? তোমার অ্যাডভার্টাইজিং এজেন্সি কেমন চলছে? আন্টি খুব ভালোই চলছে। আপনাকে বাড়িতে ড্রপ করে দিই, আমি ওদিকেই যাচ্ছিলাম। না ঠিক আছে, তুমি তোমার বৌদিকে ড্রপ করে দাও। খুব ক্লান্ত লাগছে ওকে। ঠিক আছে আন্টি। বৌদি চলো তাহলে। অমৃতা, নিজের খেয়াল রাখিস। বাই মা। বাই। আন্টিকে বলেছো তুমি? কি বলবো, মাকে বললে মা খুবই কষ্ট পাবে। যদি যদি তখন ওনাদের কথাগুলো শুনতাম, বিয়ে করে এত কষ্ট পেতে হতো না। মিতালির থেকে জানতে পারলাম আমি যে আমার দাদা তোমার ওপর কত অত্যাচার করে, আর সেই জন্য তোমার জবটাও চলে গেছে। আমি কখনো ভাবতেও পারিনি সঞ্জু, রোহন আমার সাথে এরকম করতে পারে। কতদিন সহ্য করবে এসব? বৌদির রোহন আমার দাদা, কিন্তু ও তোমার সঙ্গে যা যা করছে না, তার জন্য ওকে আমার দাদা বলতেও লজ্জা করছে। বৌদি তুমি ওকে ডিভোর্স দিচ্ছ না কেন? আলাদা হয়ে কোথায় যাব? কেন, মায়ের কাছে? একদিন আমি ওদেরকে ছেড়ে রোহনের কাছে চলে এসেছিলাম, কোন মুখ নিয়ে যাব? বৌদি তুমি আমার কথা শোনো, মডেলিং শুরু করে দাও। তোমার যা রোজগার হবে তাতে অনায়াসে তুমি একটা ফ্ল্যাট কিনে নিতে পারবে। তুমি যদি বলো আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলবো। না সঞ্জু, রোহানের এসব একদম পছন্দ না। আর আমি বুঝতে পারি রোহানের এখন সমস্যা ওর বেকারত্ব নিয়ে। যেদিনও ভালো রোজগার করবে সেদিন সব ঠিক হয়ে যাবে। বৌদি কি ঠিক হবে বলো তো? একটি পুরনো প্রবাদ হলো, জল যখন মাথার ওপর উঠে যায় তখন মানুষের উচিত নিজের হাত পা ছুঁড়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা শুরু করে দেওয়া। আর যারা এরকম করে, সমুদ্রের ঢেউও একসময় তাদের সাহায্য করতে শুরু করে। কিন্তু যারা কোনো চমৎকারের আশায় নিজেদের হাত পা চালানো বন্ধ করে দেয়, তারা এমন এক ঘূর্ণিতে আটকে পড়ে যেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে যায়। অমৃতা রোহনের প্রেমের ঘূর্ণিতে আটকে এরকমই একটা কোনো চমৎকারের আশা করছিল। ও সত্যিটা দেখতে পাচ্ছিল না যা অন্যেরা দেখতে পাচ্ছিল। শেষ পর্যন্ত কি হতে চলেছে অমৃতার সাথে? ও কি এই ঘূর্ণি থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি সব চুপচাপ সহ্য করতে করতে নিজের অস্তিত্বকেই শেষ করে ফেলবে? চলুন দেখি। সরি সঞ্জু, আমি তোমাকে বাড়িতে আসতে বলতে পারছি না। ইটস ওকে, আমি বুঝতে পেরেছি। তুমি খালি তোমার খেয়াল রেখো। তুমিও। সঞ্জু এসেছিল তোমাকে ড্রপ করতে? ও ওর সাথে মার্কেটে দেখা হয়েছিল, বললো বাড়িতে ছেড়ে দিচ্ছি। আমি তুমি মডেলিং কেন শুরু করছো না অমৃতা? ভয় পেও না। দেখো, আমি খুব ভালো করে জানি শুরু থেকেই তোমার এই স্বপ্নটা ছিল একজন সফল মডেল হওয়ার। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার স্বপ্ন পূরণ করতে কোনো রকম বাধা দেব না। আরে তোমারও তো নিজের কিছু স্বপ্ন আছে, নিজের কিছু চাহিদা আছে। দেখো অমৃতা, আমি তোমার এই স্বপ্ন তো পূরণ করতে পারবো না, কিন্তু তোমার বন্ধু তো হতে পারি, বলো? এদিকে এসো।
আমি তোমাকে বোঝাচ্ছি। বসো অমৃতা। দেখো অমৃতা, যখন তুমি আমার জন্য এত স্যাক্রিফাইস করতে পারো, তো আমি তোমার এই ইচ্ছেকে নিশ্চয়ই পূরণ করব। না না রোহন, আমি মডেলিং করতে চাই না। কেন করবে না মডেলিং তুমি? দেখো অমৃতা, যা হয়েছে তা ভুলে যাও। আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। প্লিজ তুমি সঞ্জুর সঙ্গে কথা বলো মডেলিং এর ব্যাপারে। আমার আর কোনো আপত্তি নেই। করো, ফোন করো। না, আমি মডেলিং করতে চাই না। আরে মা, দেখো যখন রোহন বলছে তাহলে নিষেধ করছো কেন? মেনে নাও না, ভালোই তো হবে তোমার ক্যারিয়ারের জন্য। তুমি করবে না না? দেখো, আমি সঞ্জুর সঙ্গে তোমার মডেলিং নিয়ে কথা বলছি। রোহন, বেজে যাচ্ছে। অমৃতা, তোমার ফোনটা দাও তো, হয়তো তোমার ফোনটা পিক করবে। মনে হয় কোনো ঝামেলা হয়েছে। আগে দাদা ফোন করলো, তারপর আবার বৌদি। হ্যালো সঞ্জু, হ্যাঁ বল। তো দাদার উপর রেগে আছিস তুই? দেখ সঞ্জু, তুই তো জানিসই যে অমৃতার স্বপ্ন শুরু থেকেই একজন সাকসেসফুল মডেল হওয়ার, আর সেই স্বপ্ন তুই পূরণ করতে পারিস। অমৃতা, অল দ্য বেস্ট। তোমাকে সুপার মডেল হতে হবে, সুপারস্টার হতে হবে, বুঝেছো? অমৃতা, বাড়ির থেকে দই চিনি খেয়ে গেলে সব শুভ হয়। নাও খাও, বেঁচে থাকো। যা যা বাবা, ওকে লোকেশন অব্দি পৌঁছে হ্যাঁ, মা। দিয়ে আয়। না মা, ওরা গাড়ি পাঠাবে বলেছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। বাই, Bye. সাবধানে যেও। হ্যাঁ রোহন, হ্যাঁ মা। যতদিন না আমাদের সব ধার শোধ হচ্ছে ততদিন বেশি মাথা গরম করিস না, তাতেই আমাদের দুজনের মঙ্গল, বুঝেছিস? আরে জানিস তো, আজকে সঞ্জু একটা ভালো খবর দিয়েছে। কি মা? যে অ্যাডটার জন্য ও গেছে না, এটার থেকে 2 লাখ টাকা পাবে পুরোপুরি। তুই? তাও আবার আজই। ভালো খবর না এটা? আচ্ছা আমি বাজার থেকে আসছি। হ্যাঁ ঠিক আছে, আসছি। বৌদি কি ফিগার মেনটেন করেছো তুমি? শাড়িটা পরে একদম মডেলদের মতো দেখাচ্ছ। খুব সুন্দর লাগছে তোমায়। থ্যাঙ্কস ফর কমপ্লিমেন্ট। ফোন তোলো, ফোন তোলো অমৃতা। দয়া করে একটু পর ফোন করবেন। ঠিক। কেমন লাগছে আমাকে? সঞ্জু, আমার খুব নার্ভাস লাগছে। নিজের উপর কনফিডেন্স রাখো, সব ঠিক হবে। অমৃতা! রোহন, 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 কি হচ্ছে নাকি?
আর ছাড় রোহন ছাড়ো রোহন! আমাকে রোহন ছাড়ো রোহন ওর হাত ছাড়। রোহন চল, রোহন চল আমাকে আমার ছেড়ে দাও। চল চল রোহন, বলছি রোহন ছাড়ো আউ! রোহন! চল হ্যালো, সরে যাও মা, তুমি সরে যাও, সরে যাও, মেরেই ফেলবো ওকে। সরে- দাঁড়া রোহন, তুই আমার কথা শোন। বেরো এখান থেকে, ছাড়ো মাকে ছাড় ওকে। ছাড়, ছাড় আমাকে। তোকে আমি ছাড়বো না, তোকে আজকে আমি মেরেই ফেলবো। যা যা গিয়ে দেখা নিজের শরীর, সবাইকে দেখা নিজের সৌন্দর্য, লোকজন হাসবে। তোকে আমি ছাড়বো না। ব্যাস, অনেক দেখিয়েছো দাদাগিরি। কনস্টেবল, অ্যারেস্ট করো একে। ছাড়, ছাড় আমাকে, চল ছাড়, ছাড়, চল এখান থেকে। নোংরামে ব্যবসা করিস, চল। ঠিক বুঝতে পারছি না তোমার এই ঋণ আমরা কি করে মেটাবো। আজকে যদি তুমি ফোন না করতে, তাহলে ওই শয়তান আমার মেয়েকে মেরে ফেলতো। এটা তো আমার কর্তব্য ছিল। কাঁদিস না। যে কোনো শিল্পই অন্যদের আনন্দ দেওয়ার জন্য হয়, কিন্তু যখন কোনো শিল্পী নিজের শিল্পের অপব্যবহার করে, নিজের শিল্পের জন্য অন্যের জীবনের সর্বনাশ করতে থাকে, তাহলে তার পরিণাম সেটাই হয় যেটা রোহনের হলো। বন্ধুরা, একজন মানুষের শুধুমাত্র সৌন্দর্যই তার সুনাম তৈরি করে না, বরং একজন মানুষ এসব পায় তার ভালো ব্যবহার, তার পরিশ্রম আর দক্ষতার মাধ্যমে। রোহন হয়তো বেটে হতে পারে, হয়তো ও তেমন সুন্দর দেখতেও নয়, কিন্তু ভগবান তাকে এমন একটা দক্ষতা দিয়েছিল যার মাধ্যমে ও যদি চাইতো সেই সবকিছু পেতে পারত, সমাজে একজন মানুষের যা যা প্রয়োজন। কিন্তু ও সেটা করেনি, বরং নিজের জীবনের সঙ্গেই অমৃতার জীবনটাও শেষ করে দিল। এদিকে অন্যদিকে অমৃতাও যদি প্রথমেই রোহনের কড়া প্রতিবাদ করত, ওর বিরুদ্ধে কঠিন কোনো স্টেপ নিত, তাহলে আজ ওর সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনা ঘটল সেটা হয়তো ঘটতো না। বন্ধুরা, সম্পর্কের মূল্য দেওয়া আমাদের দায়িত্ব, কিন্তু কোনো সম্পর্ক যদি আপনাকে দুঃখ আর কষ্ট ছাড়া কিছু না দেয়, তাহলে এরকম সম্পর্ক শেষ করতে কখনোই দেরি করবেন না, নয়তো এরকম সম্পর্ক আগামী দিনে আপনাকে শেষ করে দিতে পারে। তাই সবসময় সতর্ক থাকুন। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।